গাইস, গুড মর্নিং। আজকে কিন্তু সকাল থেকে পুরো বৃষ্টি, আর এই যে আমি দাঁত নিয়েছি মুখ ধোয়ার জন্য, আর ছাতা নিয়ে আমি মুখ ধুতে যাব। আর আমি কিন্তু পুরো ডান্স করছি ছাতা নিয়ে, আর এই যে মাহি দেখছে আমার দিকে, সেও আসতে চায় যে আমার ডান্স দেখে লা 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 লা। কি হ্যাঁ কি খালি কি খালি এই পড়ে যাবি। আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর আমার কাছে আসার জন্য খুব করছে, তাই জন্য নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, নাচে নাচে মাহিরে আমি নাচছি। আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। কি কথা যাবে বাইরে, সে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাইরে যাবে ঘুরতে, বাইরে বৃষ্টি পড়ছে। না না এখন নয়, পরে যাবো, হ্যাঁ পরে, হ্যাঁ হ্যাঁ পরে নাচো। আমরা কাকা হাতে যাই, খুব নাচছি। তো আমাদের নাচ তোমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানাও। হলে নাচো, কেমন নাচছে আমরা কাকা হাতে যাই, সবাই কমেন্টে জানাও। ও সে বৃষ্টি, আমার মা কিন্তু আছে সকাল সকাল পিঠা হচ্ছে। কি পিঠা গো এগুলা? তেলাই পিঠা। আমাদের বাড়িতে চলে এসছে দীপ ভাই। গাইস, এখন আমরা যাব বিয়ে বাড়ি, আমার পিসি, আমি আর আমার দিদি। আর এখন কিন্তু দেখো, এখন বাজে 7:40। তো এখন আমরা যাব বিয়ে বাড়িতে, তোমাদের দেখাবো বিয়ে বাড়ি গিয়ে আমরা কত এনজয় করছি, কেমন কি হচ্ছে। আর আজকে কিন্তু বিকালবেলা প্রচুর বৃষ্টি হলো, একদম মিনিমাম 2-1টা থেকে। তো জানি না আবার বৃষ্টি আসবে কিনা, এখনো কিন্তু মেঘ লেগে আছে। হ্যালো রেডি? তাই যে দিদির কিন্তু রেডি হয়ে গেলে, চলো তাহলে বিয়ে বাড়ি থাকবে। কত জায়গা বিয়ে লাগবি কাপড়, তাই এখানে হয়ে গেল। এই যে দিদি আর পিসি রেডি, আজকে যে বাইকটা নিয়ে যাব। আমরা কিন্তু এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। রাস্তা কিন্তু প্রচুর কাদা, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আর এখনো কিন্তু প্রচুর মেঘ লেগে আছে, আর হালকা হালকা কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আবার তো বৃষ্টি হবে একদম 100%। আমার দিদি আছে সামনে সামনে, আমি যাচ্ছি পিছনে পিছনে লাইট দেখাতে দেখতে। আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপটা, আর এখানে সব দিদিরা শুয়ে আছে, কারণ প্রচুর রাত হয়ে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা দীপ ভাই আর আমি বসে আছি। তারপরে 12:30টার দিকে বর আসলো। আর গায়েস, আমরা এখন যাচ্ছি কিন্তু বউ ভাত। আজকে আমরা যাব বউ ভাত। কালকে আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর দীপ ভাইকে আমি বাড়িতে নিয়ে চলে আসলাম কালকে। তো যাই হোক, বিয়ে আর কি হয়ে গেছে, আর আছে কিন্তু বউ ভাত। তো আমরা বউ ভাত যাব। আর আমরা কিন্তু মা বাড়িতে আছি, আর সবাই কিন্তু টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে লাইন লাইন করে। তাই যে আমি আসলাম একটু মা বাড়ি, এখন আমরা যাবো বউ ভাত। তো মামির তো শরীর খারাপ হয়েছে, ভাইটাকে পরিষ্কার করে দিচ্ছে। তো আমি থাক তাহলে, ঘুরে আসি বউ ভাত থেকে। দীপ রেডি, চলো। বন্ধুরা, আমরা কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা একদম পুরো গ্রামের ভিতরে ভিতরে আসছিলাম, আর দিবা আর মিয়া শুনতে শুনতে এখন এই জায়গায় এসে পৌঁছেছে। এখন অনেক দূর যেতে হবে, পিছনে অনেক আগিয়ে চলে এসেছি, অন্য রাস্তায় ধরতে হবে। তো জানি না কত সময় লাগবে। আর মামাদের ফোন করছি, মামারা পৌঁছে গেছে, এমনকি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো চলো দেখা যাক। আর ভয়ও লাগছে, দীপ ভালো লাগে না? ভয় লাগছে কিন্তু আমাদের, পুরো ফাঁকা দেখো। খুব কষ্ট করে শুনে শুনে আমরা পৌঁছে গেলাম বউ ভাতে। আর এখানে দেখছি রিসেপশনে একদম সবাই ফটো তুলছে কন্যার সঙ্গে, আর দীপ ভাই আর আমি বসে বসে দেখছি। যখন একটু ফাঁকা হলো তখন আমরা চলে গেলাম ফটো তুলতে। দীপ ভাই তো চলে গেছে, তারপরে আমি যাব। তারপরে আমরা আছি খাওয়ার লাইনে, এখানে পরিবেশন করছে গ্রামের লোকগুলোই। সবাই একসঙ্গে খেতে বসে গেছে, মামা ভাই এমনকি অনেক কাকু। এখানে কিন্তু মামাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়েছে, তারা তাদের সঙ্গে সেলফি তুলছে, ভিডিও করছে, আর আমি তাদের লাইট দেখাচ্ছি, কারণ প্রচুর অন্ধকার এখানে। আমরা তো একদম বউ ভাত থেকে বাড়িতে চলে আসলাম, আর আজকে কিন্তু আমি দীপ ভাইকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি। কারণ আমি না লই বাড়ি যদি যাই তা আবার একাই আসতে পারবো না। আমার না একটা বিশাল বড় ফাঁকা জায়গা আছে তো গভীরাতে, এখানে না প্রচুর ভয় লাগে। তার জন্য আমি আজকেও দীপ ভাইকে নিয়ে চলে আসছি। তাই যে এখন ঘুমিয়ে পারবো। তো সো গাইস বন্ধুরা, এই ব্লগটা আমি এখানে শেষ হচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।